দায়িত্ব হলো ঘড়ি দেখা। খুতবা দেয় খতিব আর ঘড়ি দেখে মুসল্লি। যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে ইন্ডিকেট করে, ওটা বেয়াদব মুসল্লি, ওটা বেয়াদব। শোনেন, সন্তান বাপ হারাইছে, ছোট বাচ্চা বাপ মরে গেছে, ওটাকে এতিম বলে, ঠিক আছে, ওটা বড় এতিম না। সবচেয়ে বড় এতিম সেই যে বেয়াদব, যার মধ্যে আদব নাই, ওর দুনিয়াতে কোথাও বসার জায়গা নাই। এই জন্য আমরা আদব বলা হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। একটা আয়াত আমাকে এবছর কাঁদিয়েছে। আমার নবীজির কবর যখন জিয়ারা করছিলাম, আল্লাহু আকবার, আমার নবীজি একদিন খুব আলোচনা করছিলেন, সাহাবীরা বসে আছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সামনে বসা। আমার নবীজি আলোচনার মাঝে লক্ষ্য করে দেখলেন এই দুইজন সাহাবী তারা কনভারসেশন করছে, কথাবার্তা বলছেন। এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আমার নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির কথা শোনা যাচ্ছিল না, দুইজনের কথা বড় আকার ধারণ করেছে। আমার নবীজি একটু মনে মনে কষ্ট পেলেন, আহারে আমি আলোচনা করছি আর তারা দুজন কথা বলছে, আওয়াজটা বড় বড়। নবীজির মনোকষ্ট হলো, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি এটা বড় করে ফেলো, বেয়াদবি যদি প্রমাণ হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ কাট করে দেব। ওই আয়াতটা আমার নবীর কবরের পাশে সাইয়েদনা আবু বকর এবং ওমর যে শুয়ে আছেন, সেই কবরের উপরে আয়াতটা লাগানো আছে। আয়াতটা দেখছিলাম আর আমার চোখে পানি আসছিল। আহারে, এই আয়াতটা তাদের সামনে নাজিল হয়েছিল। সেই দিন থেকে শুরু করে নিয়ে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত কোনোদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে জোর গলায় কথা বলেন নাই, জোর আওয়াজে কথা বলেন নাই। নবীজি একবারে শুনতে পান নাই। ওমর ফারুক বলতেন এমন আস্তে আস্তে, রাসূল বলতেন ওমর কি বললে আবার বলো। এক কথা কয়বার শোনা লাগতো? দুবার শোনা লাগতো। মানে ভয়ে ভয়ে আস্তে আস্তে বলতেন, না জেনে জোরে বললে যেন কোন আয়াত আবার নাজিল হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আদব, বাপ মার সামনে, শিক্ষকদের সামনে, সবার সামনে আদব যার থাকে সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। অনেক শিক্ষিত বেয়াদব আছে না নাই বলেন তো? ডাকসুর ইলেকশনে দেখলেন না? ডাকসুর ইলেকশনে সামনে ভিসি বসা একজন টেবিল থাপড়ায়া ভিসিকে ধমকাচ্ছে। এই সমস্ত বেয়াদবদের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। এগুলো বেয়াদব। আমরা আদব নিয়ে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ বেয়াদবি শেখে না আদব শেখায়? আদব শেখায়। ইমাম আগে না মুসল্লি আগে সেজদায়? বলেন কে আগে যাবে? যে মুসল্লি আগে যাবে নামাজ হবে? নামাজ হবে? হবে না। দেখেন কি শৃঙ্খলা শিখাচ্ছে নামাজ। নামাজ আমরা পড়বো, কেউ নামাজ ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বহুবার আমাকে মদিনা দেখিয়েছেন। এবার গিয়েছিলাম, আমার একটা স্মৃতিচারণ আমি করতে চাই। রাত ৩টার দিকে আমি মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। ফজরের একটু আগ দিয়ে অনলাইনে রিয়াজুল জান্নায় ঢোকার জন্য অনলাইন করতে হয়, টিকিট নিতে হয়, কনফার্মেশন নিতে হয়। ঢুকলাম ভিতরে ঢুকেই দেখি প্রচুর ভিড়, প্রচণ্ড চাপ চলছে ভিতরে। সেখানে কিছু চাকরিজীবী আছে আমার দেশের, প্রবাসী কিছু আমার দেশের কিছু মানুষ সেখানে গিয়ে চাকরি করে। ৮ থেকে ১০ জনকে দেখতে পেলাম। আমাকে দেখে বলছে, হুজুর আপনি আসছেন, এখানে বসেন। আমাকে বসায় দিল এক জায়গায়। আপনি এখানেই থাকেন, নড়বেন না, বেশি নড়লেই থাকতে পারবেন না, এখানে থাকেন, আজান হবে কিছুক্ষণ পর, আপনি তৃপ্তি মতো আরো আধা ঘন্টা ৪০ মিনিট সময় আপনি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ রাসূল বলেছেন আমার ঘর আর আমার মেম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং ওই মেম্বার এর মাঝে যে অংশটুকু এটা হলো জান্নাতের টুকরা। কিসের টুকরা বলেন? জান্নাতের টুকরা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আমি ওই জায়গাতে ঢুকিনি, এখন একটু পিছনে আছি। তো এই প্রবাসীগুলো আমাকে দেখে বলতেছে, হুজুর খুব ভক্ত আমরা আপনার ওয়াজ শুনি। এর মধ্যে কিশোরগঞ্জের কিছু লোক ছিল, এইদিকে মনে হয় মেহেরপুর কি চুয়াডাঙ্গার ২-১ জন ছিল। তো এই লোকগুলো আমাকে চিনে ফেলে বলতেছে, হুজুর দেখি তো কি করা যায়। তো ওই জায়গার যে প্রশাসনিক যে কর্মকর্তা, মানে যারা প্রশাসন
দেখে, যারা ওই আশেপাশে যারা সবকিছু লক্ষ্য করে, মানে প্রশাসনিক কর্মকর্তা, তার কাছে গিয়ে এমন পাম দিছে আমার ব্যাপারে, বুঝলেন, মানে এমন বলা বলছে, মানে আমি কিচ্ছুই না, ওরা একদম আমি জিরোরে হিরো বানায় দিছে, একদম চরম বলা বলছে। বলার ঠেলায় প্রশাসনিক কর্মকর্তা নিজেই এসে আমার সালাম দিয়া কয় প্রথম কাতারে বসে। কি কথা কি বুঝতে পারছেন? তো পরে বললাম তোমরা কইছো কি? হুজুর যা কইছে কইছে, আপনার ইচ্ছা পূরণ হোক আগে। তো আমাকে নিয়ে প্রথম কাতারে বসায় দিল, সেই জায়গায় বসলাম। অর্থাৎ আমার নবীর ঘরই তো কবর, আমার নবী যেখানে শুয়ে আছেন ঠিক কবর থেকে আমি 3 থেকে 4 হাত দূরে, 3 থেকে 4 হাত দূরে ওয়াল ঘেঁষেই প্রথম যে বসার জায়গাটা, আমাকে সে জায়গায় বসায় দিয়ে একটা ইনটেক জমজমের বোতল আমার হাতে দিয়ে, কিছু খেজুর দিয়ে আর কিছু আতর লাগায় দিয়া ওনারা আমাকে সৌজন্যতা দেখালেন। আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ তাআলার, বসলাম কিছুক্ষণ আর ভাবলাম এই ঘরে থেকে রাসূল বিশ্ব শাসন করেছেন। এখানে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যেখানে শুয়েছেন, যেখানে এখন শুয়ে আছেন, ওই জায়গায় তিনি ইন্তেকাল করেছেন, ওই ঘরটাই তার কবর। ঠিক রবিউল আউয়াল মাসে আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন এসেছে। প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, জ্বর, খিঁচুনি, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। আমার নবীজি বলছেন, আয়েশা মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নেব। দেখো তো আমার ফাতিমা কোথায় গেল, ফাতিমাকে ডাক দাও। দরজার কাছে এসে দাঁড়ালেন, নবীজির চোখে পানি, ফাতিমার চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমার এইদিকে আয়, কান্দিস না, কান্দিস না, আমি মরে যাব, সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে। আমার মনে হয় মালাকুল মউত দরজায় দাঁড়ায় আছে, যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, আমার জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওরে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নেব। ফাতিমা চিন্তা করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি কিছুক্ষণের মধ্যে, তবে আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাকে 3 দিন না দেখলে যেমন আমার অস্বস্তি হতো, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কবরেও যাচ্ছি, তুমি কবরে আমার সঙ্গেই থাকবে, খুব বেশি দিন সময় লাগবে না, তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। ফাতিমার চোখে মুখে হাসির ঝিলিক, মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, আর ফাতিমা হাসির মুখ নিয়ে ফিরায় গেলেন। আব্বাকে বিদায় দিয়ে দিলেন, রাসূলকে বিদায় দিয়ে দিলেন। এরপরে আমার নবীজি শুনতে পেলেন সাইয়েদনা বেলাল আযান দেওয়া শুরু করেছেন। আমার নবীর ঘরের সাথেই তো মসজিদ লাগানোই, মাঝখানে শুধু একটা দেওয়াল। আযান দিয়েছেন সাইয়েদনা বেলাল, আযান শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি অসুস্থ, ভুলে গেছেন, দাঁড়ানোর চেষ্টা করলেন। দাঁড়ানোর চেষ্টা করা মাত্রই তিনি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার কিসমত বুঝি আমার আর জীবনে হবে না, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না, আমার কষ্ট হচ্ছে, আয়েশা শোয়া দাও। কিন্তু আমার মুসাল্লায় কে দাঁড়াবে আমি তোমাকে জানায়া দিচ্ছি, আমার মুসাল্লায় দাঁড়ানোর যোগ্যতা আমি যাকে মনে করি, তোমার বাবা আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকর পালন করবে। নামাজের নেতৃত্ব দেবে যে, সে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে নেতৃত্ব তার হবে যে নামাজের নেতৃত্ব দেবে। আমরা কি পাইছি এরকম কিছু? আমরা এমন কিছু দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলে দিলেন, সাইয়েদনা বেলাল আযান দিয়েছেন, সাহাবীরা নামাজের অপেক্ষার প্রহর গুনছিলেন, মুসাল্লা ফাঁকা, ইমাম নাই, রাসূল অসুস্থ অবস্থায় পড়ে আছেন। সংবাদ চলে এলো, নবীর মুসাল্লায় যখন ইমাম যখন অন্যজনকে দেখতে পেলেন, সাহাবীরা হাউমাউ করে কান্নার রোল পড়ে গেছে। আরে নবীর পিছনে বুঝার নামাজ আমরা আর পড়তে পারবো না, সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমার রাসূল বলছেন, আমার আয়েশা, আমার সাহাবীরা কান্দে কেন, আমাকে ধরো, আমাকে ধরে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। সাহাবীরা নামাজ পড়া শুরু করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শুরু করেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্য দেখে তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল, রাসূল কাঁদতেছিলেন।
আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দুঃখ করছেন কেন, আপনি কান্না করছেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এটা দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়েছে? আমার চাচা আমির হামজার কলিজা চিড়ে, বুক চিড়ে কলিজা বের করে দিয়েছে, নাক কেটেছে, কান কেটেছে, মক্কা থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তায়েফে আমাকে মেরে মেরে দেখো কত দাগ করে দিয়েছে, আমার উহুদের ময়দানে আমাকে পাথর মেরে দেখো সামনের দুটো দাঁত ভেঙে দিয়েছে। ও আয়েশা, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে খন্দকে আমি আমার কোমর হারায় ফেলেছি, কোদাল মারতে মারতে দেখো আজ পর্যন্ত আমি আমার কোমর সোজা করতে পারি না। এই নামাজ কায়েমের জন্য এত কষ্ট আমি সহ আমার সাহাবীরা করেছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমার চোখে পানি আসছে। আয়েশা, এটা আমার দুঃখের পানি নয়, আমাকে সহায় দাও, সহায় দেওয়া হলো। রাসূল এবার বলছেন, আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নেব, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াক শুরু করার পূর্বে আম্মা জান আয়েশা করলেন কি, মেসওয়াকের আগাটা শক্ত মনে করে নিজেই দাঁত দিয়ে চাবায় চাবায় নরম করে দিলেন। আমার নবী যে মেসওয়াকটা হাতে নেওয়া মাত্রই মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকা থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আয়েশা, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি এই সর্বশেষ এই শব্দ চয়ন করেই, এই কথাগুলো বলেই রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা আমার আয়েশার আগের পরের সমস্ত কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশার মুখে হাসির ঝিলিক, খুব আনন্দিত হয়েছেন তিনি। রাসূল বলছেন, আয়েশা, এত হাসছো কেন? হুজুর, আপনি আমার জন্য যে দোয়া করেছেন আমার তো গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজি বলেন, আয়েশা রে, যে দোয়াটা আমি তোমার জন্য করলাম সেই হুবহু দোয়াটা আমি আমার উম্মতের জন্য প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা করি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিতেছেন। আমার নবীজি বলে গেলেন, আয়েশা, আমি কারো কথা মনে করলাম না, আমার উম্মতকে বলে দিবা, আমার উম্মতকে যেন হাসরের ময়দানে যেন নামাজের চিহ্ন দেখে দেখে যেন আমি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই জাতি সবাই নামাজি হোক, সবাই চান না ইনশাআল্লাহ? এই গোটা জাতি নামাজি হওয়ার জন্য নামাজের আইন আমাদের পার্লামেন্টে পাস করতে হবে মুসলমান। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 10টা। এই 10টা অপকর্ম যদি আমরা বাদ দিতে পারি তাহলে সব ইবাদত কবুল করবেন কে? এর মধ্যে হয়েছে কয়টা? 2টা। একটা হচ্ছে মুনাফিকি বাদ দেব, নাম্বার 2 হচ্ছে নামাজে অলসতা বাদ দেব, নাম্বার 3 কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? হুজুর, এতক্ষণ লাগলো কেবল 2টা শেষ হলো, কি যে করবেন আপনি আল্লাহ জানে, এরকম ভাবতেছেন নাকি আপনারা? আমি এরকম মানে ভারসাম্যহীন না, আবার ভাববেন না যে আমি লম্বা সময় নিয়ে আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিব, না, আমি সময় মতোই শেষ করব। এত পোকা কেন এখানে আজকে? বেশ কিছু পোকা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি বুঝতে দেই না, কিন্তু এখন বুঝে গেছে। জি, অনেক পোকার কারণে এখানে সব ভরে গেছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুনাফিকি করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ওয়াদা ভঙ্গ করা যাবে? আমানতের খেয়ানত করা যাবে? বেনামাজি কোনো নেতার নেতৃত্ব মানা যাবে? নামাজ যারা সমাজে চায় না, নামাজের আইন যারা চায় না, তাদেরকে সমর্থন দেওয়া যাবে? এটা যেন মাথায় থাকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, আল্লাহ ও রসুলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন। আল্লাহ এবং রসুলের অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন। আপনাদের ভাষা তো অনেক সুন্দর, আপনাদের মতো করে আমি কথা বলতে পারি না। ভাষা আপনাদের অনেক সুন্দর। কুষ্টিয়ার কি বলেন তো? খাজা আর ভাষা নাকি? তিলের কি? খাজা। তাহলে কুষ্টিয়ার খাজা আর কি? ভাষা। আপনাদের চাইতে একটু সাবেক বৃহত্তর কুষ্টিয়া মেহেরপুর, না? মেহেরপুর কি কুষ্টিয়ার মধ্যে না? কুষ্টিয়া। আর আপনার ভিতরেই তো ওটা। একটু ভাই বড় হয়ে গেছে, একটু পৃথক করে দিয়েছেন, এই তো। সংসারটা একটু পৃথক হয়ে গেছে। সংসার তো দাদা একই ছিল, এই বাপের যুগে এসে নয় একটু
কম বেশি হয়েছে। তো এই মেহেরপুরের বাংলাটা একদম পিওর, একদম খাঁটি, একদম সহি বাংলা। তো এই কুষ্টিয়ার মধ্যে এই দিক দিয়ে আস্তে আস্তে কুষ্টিয়ার ওই খোকসার দিকে যখন চলে গেছে তখন একটু চেঞ্জ হয়ে গেছে। আবার ওইদিকে পদ্মা যখন পার হয়ে পাবনার দিকে গেছে তখন আরেকটু চেঞ্জ হয়ে গেছে। এরকম করে করে ভাষা, ভৌগোলিক 10 মাইল পর পর ভাষার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। এই কুষ্টিয়ার সব উপজেলার ভাষা কি একরকম? একরকম না। উপজেলাও ভিন্ন, ভাষাও ভিন্ন, একটু টান কম বেশি আছেই, এটা থাকবেই। এটাই হলো আঞ্চলিক পাসওয়ার্ড। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? ওর বাড়ি মনে হয় আল্লাহর দরগা হবে। কি কথা বলছেন? নাই আছে না দরগা? আল্লাহর দরগা আছে না? এর বাড়ি মনে হয় এই পাটিতে বাড়ি হবে। আমি পাটিকে বাড়ি মাহফিলে এনামুল হক শাফি, না এনামুল হক শাফি রাহেমাহুল্লাহ, আল্লাহ কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। কি আলোচক ছিলেন, মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো। কত যে উপমা জানতেন, কত যে মেসাল জানতেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার মুরব্বী চাচা, আমার খুব প্রিয়, আমাকে খুব ভালোবাসতেন, পাইলে জড়ায়া ধরতেন। আমাকে 3-4টা মাহফিলে তিনি নিজে দাওয়াতও করেছেন। শাফি রাহেমাহুল্লাহর কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, তার ছেলে নাসির ইকবাল বিন শাফি, চেনেন তো সবাই মনে হয়, উনি অনেক বড় মাপের আলেম। আল্লাহ তুমি তাকেও কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাষা, আপনারা ভাষার দিক থেকে ফার্স্ট। আপনাদের ভাষার বিকল্প কোনো ভাষা গোটা পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর ভাষা আপনাদের। এই কিছুদিন আগে আবার একই বেল্ট তো, নদিয়ার সঙ্গে লাগানো ওই মুর্শিদাবাদ যেগুলো আছে, নদিয়া, এর সব এই ভাষাগুলো ভালো। নোয়াখালীর ভাষা আরেকটু ভালো, আরেকটু ভালো। ওখানে যে একটু গলা চিপায় ধরছে। আর কি বলে ওই চিড়েগাঙ্গি একদম মোটামুটি মৃত্যুবরণ হয়েছে, আর দাফন কাফন সিলেটে গিয়ে হয়েছে। ভাষা খুবই জটিল তাদের, এটা ভিন্ন ভাষা। চট্টগ্রামের চাটগাইয়া ভাষা বলে, ওরা খুব জটিল ভাষায় কথা বলে, ওরা শর্টে কথা বলে। ওদের মধ্যে কোনো মাখরাজ সিফাত নাই, কোনো একফা গুন্না কিচ্ছু নাই, ঈদগাম নাই, কোনো টান টুন নাই। এখানে বসতে হবে তো একজনকে বসা দিন, একে বইন, কি কথা ভাই এখানে বসুন, এটা হচ্ছে সহি না, তার এন্দে বইন, এই কাইন, মানে খুব দ্রুত তারা কথা ছাড়ে, শর্টে কথা বলে। মানে ব্যবসায়ী মানুষ তো, গল্প করার সময় নাই, শর্টে মেরে দেয়। ব্যবসার দিক থেকে আমাদের দেশে কোন অঞ্চলের মানুষ ফার্স্ট? চট্টগ্রাম। ওরা ব্যবসা করে, ওদের কথা বলার সময় থাকে না, এই জন্য শর্টে মেরে দেয়। আর আপনাদের জমিও বড়, ধানের জমিও বড়, দেখতেও বড়, আপনাদের ভাষাও খুব সুন্দর। ভালো আছো তুমি, এখানে বসো না, কি সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, সেই ভাষার জাদুঘরদের সামনে আমি কথা বলছি, আমার চেয়ে আপনাদের ভাষা সুন্দর, এরপর আপনারা শুনছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে, আমরা আল্লাহ রাসূলের অবাধ্য হব না বাধ্য হব? বলেন, অবাধ্য হব না বাধ্য হব? আনুগত্য করব না সীমা লঙ্ঘন করব? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14, মহান রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে, জাহান্নাম। আমার বন্ধুগণ, সেই জন্য সব জায়গায় আনুগত্যের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না, ধৈর্যের পিরামিড হয়ে তাদের আনুগত্য করতে হবে। আমার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। সাহাবীরা যখন সকালবেলা জানতে পারলেন, শুধু হিজরতের সময় আমার নবীর সঙ্গে কয়জন সাহাবী ছিলেন বলেন? একজন, আর বাকি সব ছিলেন মক্কায়। এর মধ্যে ওমর ছিলেন, তার চাচা আমির হামজা ছিলেন, অনেকেই ছিলেন। ঘুম থেকে উঠেই যখন দেখতে পেলেন নবী মক্কা শূন্য, রাসূলকে মক্কায় কোথাও পাওয়া যাচ্ছে না, আবু জেহেল তো চতুর্দিকে রটায়া দিয়েছে, কোথায় পাবে মুহাম্মদকে, যেখানে পাবে তাকে হত্যা করে ফেলবে। আমার নবীজি সাহাবীদের আড়াল হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঁচু করে নিয়ে আবু জেহেলের সামনে দাঁড় হয়ে বলছে, শুনলাম
রসুল নাকি নাই, রসুলকে বাড়িতে পাচ্ছি না। আবু জেহেল শুনে রাখ, আমার নবীর একটা পশমের যদি ক্ষতি হয়, খাত্তাবের ছেলে ওমর তার প্রতিশোধ নিতে হাল ছাড়বে না। যেরকম সুবহানাল্লাহ। সবাই হিজরত করেছে আড়ালে আড়ালে, আর ওমর ফারুক হিজরত করেছেন প্রকাশ্যে প্রকাশ্যে, তরবারি দেখায় দেখা, আয় এদিকে আয়। কি সাহসী ওমর ছিলেন। কিন্তু ওমর ফারুক বললেন, ও মক্কার কুরাইশ নেতারা শোনো, যে মক্কায় রাসূল নাই সেই মক্কায় ওমরের থাকার কোনো প্রয়োজন নাই, আমিও চলে গেলাম। একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিলিয়নার সাহাবী ছিলেন, মিলিয়নার বিলিয়নার টাকার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন তিনি। এই আব্দুর রহমান ইবনে আউফের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল। বড় বড় বিজনেস ছেড়ে দিয়া রাসূল মক্কায় নাই, বিজনেসগুলো ছেড়ে দিয়া, ব্যবসাগুলো ছেড়ে দিয়া, বউ কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, বউ সন্তান ব্যবসা সব ছেড়ে দিয়া খালি হাতে তিনিও চলে গেলেন মদিনা। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, তুমি আসছো, তোমার বউ কোথায় মক্কায়, ছেলে কোথায় মক্কায়, মেয়ে কোথায় মক্কায়, সম্পদ সব মক্কায় রেখে আসছি, তোমার কি একটু আফসোস হচ্ছে না? হেসে হেসে বলছেন, হুজুর দুনিয়ার সব ছাড়বো কিন্তু আপনাকে ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। সব ছেড়ে দেব, আপনাকে ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আপনাকে ছাড়তে পারবো না। নবীজি দেখতে পেলেন সাহাবী একে একে বসে আছে মদিনার সামনে, মদিনার মসজিদের সামনে তিনি বসে আছেন। রাসূলকে দেখে ফেললেন, তাকে দেখে হারে ব্যস্ত আমার আব্দুর রহমান ব্যবসায়ী, সব কিছু বাদ দিয়ে বসে আছে ফকিরের মতো, বউ বাচ্চা কেউ নাই। আমার নবীজির মধ্যে দয়া মায়া হলো। আমার নবীজি এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার এই আব্দুর রহমান ইবনে আউফের জন্য দেখো তো কিছু করা যায় নাকি। আনসার সাহাবী খুব খুশি হয়ে গেলেন। সে আব্দুর রহমান ইবনে আউফকে তিনি বললেন, আমার ভাই এদিকে আসো, ঘোড়ায় ওঠো। ঘোড়ায় তাকে উঠায় নিলেন, ঘোড়ায় উঠায় নিয়ে রওনা করলেন। সামনে চলতে চলতে একটা বিশাল বড় খেজুর বাগান দেখা গেল, হাজার হাজার খেজুর গাছ। সেই বাগানটার সামনে দাঁড় করায় বলছেন, আমার ভাই আব্দুর রহমান, আমি হলাম মদিনার আনসার সাহাবী, এই যে বিশাল বাগানটা দেখতে পেতেছে এই বাগানটা আমার, আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আরেকটা বাগান দেখায় দিলেন। দুইটা বাগান দেখানোর পরে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুই বাগানের যে বাগানটা তোমার পছন্দ হবে আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। আব্দুর রহমান মুস্কি হাসি মারলেন। এরপরে কি করবা বলো? আমি জানি এই মক্কার কোনো মেয়ের বাপ মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার কিচ্ছু নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই। অতএব এই মুহূর্তে তোমার মহিলা, তোমার একজন স্ত্রী প্রয়োজন, তোমার যৌবনকে রক্ষা করার জন্য স্ত্রীর বড় প্রয়োজন। আল্লাহ পাক আমাকে দুজন স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, আমার বউকে তোমার বউ বানায়া নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কি মোহাব্বতটা ছিল তাদের মাঝে। মুহাজিরি তো মুহাজিরি, আনসার তো আনসারি। জড়িয়ে ধরলেন আব্দুর রহমান ইবনে আউফ আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ভাই রে, কলিজা ভরে গেছে, দারুণ খুশি হয়ে গেছি। আমার জন্য খেজুর বাগান দলিল করা লাগবে না, আমার জন্য বউটাও তালাক দেওয়া লাগবে না। আমি তো একটু হালকা পাতলা কিছু ব্যবসা বুঝি, বাজারে দেখায় দাও, ছোট্ট একটা ব্যবসা তুমি আমাকে শুরু করে দাও। ছোট্ট একটা ব্যবসা করে করে তিনি কিছু টাকা কামাই করলেন, কয়েক রতি সোনা কামাই হলো। ব্যবসায়ী বরকত শুরু হয়ে গেল। কয়েক রতি সোনা দিয়া তিনি বিয়ে করার নিমিত্তে একজন মহিলাকে দেখতে গেলেন, মেয়ে পছন্দ হয়ে গেল, বিয়ে শাদী করলেন। 3-4 দিন কোনো খবর নাই। নবীর দরবারে 4-5 দিন পরে গিয়ে যখন নবীর সামনে নতুন পোশাকে যখন হাজির হয়ে গেছেন, চেহারার মধ্যে লাবণ্য লাবণ্য ভাব চলে আসছে, হাতে সুগন্ধি, দেহে সুগন্ধি চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে আজকে যেন কেমন স্মার্ট স্মার্ট লাগতেছে, কিছু করছো না কি? হুজুর বিয়ে করছে। আমারে বললেন না কেন? হুজুর মনে ছিল না। কি ছিল না বলে? বিয়ের সময় কিন্তু মনে থাকে না। এই মনে থাকে? বিয়ের সময় মনে থাকে? অনেক কাছের বন্ধুও কিন্তু বাদ পড়ে যায়, কাছের বন্ধুও বাদ পড়ে যায়। এই কাছের বন্ধু আমার নবীও বাদ পড়ে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, হুজুর সত্যি কথা, বিয়ে করতে গেছি, মনে ছিল না, বিয়ে হয়ে গেছে, প্রয়োজন মনে করেছি। রাসূল বলছেন, ভালো কথা, বিয়ে তো করছো, টাকা পাইলা কোথায়? এতটুকু তো আমার দায়িত্ব শোনার, টাকা পাইছো কোথায়? হুজুর ব্যবসা করেছিলাম, কিছু বরকত পেয়েছি, কয়েক রাতে সোনা কামাই করছে, ওটাই মোহরনা দিয়ে দিয়েছি। আমার নবীজি হাত তুলে দোয়া করে বলেছেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায়ী তুমি আল্লাহ বরকত দিয়ে ভরাইয়া দাও। শূন্য হাতে চলে আসলেন মদিনা, শূন্য হাতে, বউ নাই, ছেলে নাই,
মেয়ে নাই, সম্পদ নাই। নবীজি তার জন্য এমন দোয়া করে দিলেন, এই আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসায় তো তার প্রফিট হলো। মুতার যুদ্ধের সময়, তাবুকের অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি নিজে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। কয় বস্তা? ভরি না বস্তা? বস্তা। নবীজির দোয়ার ফসল যেটাই হাত দিয়েছেন সেটাই জ্বলে উঠেছে। শত শত কোটি টাকার মালিক হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যান, 13 সন্তান রেখে মদিনায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। কয় সন্তান? 13 সন্তান রেখে